Hello students, welcome to Pythagoras classes. Okay, তোমালোকে বহুত দিনৰ পৰা আজি আমি যেটো কৰিম তাৰ কাৰণে ওয়েট কৰি আছা। হেতু হৈ গল the most important thing of the grammar, that is tense. Okay, যেতিয়া tense বুলি কও মোৰ এটাই কথা মনলৈ আহে হেতু হৈছে টেনশন। ঠিক আছে, tense বুলি ক'লে first thing that comes to my mind is tension. কেলে টেনশন জানানে মই যেতিয়া টেন্স বুলি কও স্টুডেন্ট বিলাকৰ চেহেৰাত হি টেনশনটো দেখা পাও। ঠিক আছে, এখানে টেন্স বুলি ক'লে মোৰ মাইন্ডলৈ এটোই আহে যে টেনশন, কিন্তু কিয় টেনশন লব লাগে টেন্স লৈ পিনি। ঠিক আছে, কোনো দৰকাৰ নাই। ওকে, আজি আমি হে গুটে টেনশন খিনি অতৰাই দিম। ঠিক আছে, টেন্সৰ যি টেনশন তোমালোকৰ হয়, বিকজ আমি দেখো যে তোমালোকে 5-6 মানৰ পৰা টেন্স পঢ়ি আহিছা হয় নে, স্কুলত এটা ট্ৰেডিশনেল ৱেট টেন্স পঢ়োৱা হয়, বাট আমি হেতু ৱেট আজি নপঢ়ো, অলপ বেলেগ কেনো পঢ়ি চাওচোন কিনো হয়। ঠিক আছে, টেন্স কেনেকেনো হে টেনশনটো অতৰাব লাগে। ওকে, লেটস স্টার্ট। ওকে, টেন্স মানে কি হয়? টেন্স ইজ বেসিক্যালি ইট ইজ রিলেটেড টু টাইম। কিহৰ লগত ৰিলেটেড? সময়ৰ লগত ৰিলেটেড। সময়। ঠিক আছে, সময়। যেনেকে চোৱা যোৱাকালি কিবা এটা হল, হেতু হৈ গল পাস্ট টেন্স। এতিয়া যে মই পঢ়াই আছো এটো হৈ গল প্ৰেজেন্ট টেন্স, আৰু কাইলে বা নেক্সট মই যেটো পঢ়াম হেতু হ'ব ফিউচাৰ টেন্স। ঠিক আছে, মানুহে কয় প্ৰেজেন্টটোহে আছে, পাস্ট আৰু ফিউচাৰ এই দুইটা বস্তু কিন্তু নাই বুলি কয়। ঠিক আছে, ওকে। তো চোৱা টেন্স মানে কি বুলি কলো? টাইম। তো এটা বস্তু হৈ গল যে তোমালোকে যেতিয়া কোৱেশ্চনটো পাবা সেই সময়টো বুজিবলৈ চাবা যে এটো প্ৰেজেন্টৰ কথা কৈছে, পাস্টৰ কথা কৈছে নে ফিউচাৰৰ কথা কৈছে। ওকে, এতিয়া যেতিয়া টেন্স স্টার্ট কৰিম প্ৰথমতে আমি জানিব লাগিব যে এক্সামতনো ইয়াৰ কোৱেশ্চনছ বিলাক কেনেকে আহে। ওকে, এক্সামতনো ইয়াৰ কোৱেশ্চনছ বিলাক কেনেকে আহে আমি জানিব লাগিব ফাৰ্স্ট। তোমালোকক দিব যে রাইট দ্য কারেক্ট টেন্স ফর্মস অফ দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট। ঠিক আছে, এনেকে দিব। সো তোমালোকে ম্যাক্সিমাম 8 কোৱেশ্চনছ পোৱা। ঠিক আছে, 8টা কোৱেশ্চনছ পোৱা। তাৰ পৰা তোমালোকৰ কি হয় এনি 5 বা কেতিয়াবা এনি 4, সবৰে বেলেগ বেলেগ হয়। ঠিক আছে, কিছুমানে এনি 5, এনি 4, কিছুমানে এনি 3। ঠিক আছে, এনেকুৱা হৈ গল। তো 8 কোৱেশ্চনছ, দিস মিন্স দ্যাট এই যেটো 8 কোৱেশ্চনছ হয় গুটেই কিটা কিন্তু বেলেগ বেলেগ টেন্সৰ হয়। তোমালোকে মন কৰিছানে? তোমালোকৰ মেট্ৰিকৰ পেপাৰখন তোমালোকৰ দেখিছিলা চাগে যে এই যে 8 কোৱেশ্চনছ আছে এই গুটেই কিটা কিন্তু বেলেগ বেলেগ হয়। কোনোবা এটা যদি সিম্পল প্ৰেজেন্ট, কোনোবা এটা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস, কোনোবা এটা যদি সিম্পল পাস্ট, কোনোবা এটা পাস্ট পারফেক্ট, কোনোবা এটা সিম্পল ফিউচাৰ। বুজি পালানে? এই 8টা বেলেগ বেলেগ হয়। দিস মিন্স দ্যাট এতিয়া মোৰ স্ট্ৰেটেজিটো হৈ গল যদি আমি 10টা টাইপ পঢ়ি লওঁ তেনেহলে আমি এই 5টা এনেও কমন পৰিব। বুজি পালা? যদি আমি সেই 10টা টাইপ ভালকে শিকি লওঁ, আমাৰ এটা টেন্ডেন্সি আছে জানানে, আমি কি কৰো এক্সামৰ আগত এগাল মান কোৱেশ্চনছ ঘূৰাই লওঁ, তাৰপৰা ট্ৰেন্স প্ৰেক্টিছ কৰাত লাগি যোৱা। সো এটা টাইপৰ যদি ভালকে শিকি লোৱা সেই টাইপটোৰ পৰা 100টা কোৱেশ্চন কৰি কিন্তু কোনো লাভ নাই। তুমি সেই এটা টাইপ জানা, মই পাস্ট পারফেক্ট জানো তো জানো। ঠিক আছে, ইয়াৰ পৰা মই 100টা কোৱেশ্চন কৰি কোনো লাভ নাই। সেই 100 মিনিটছটো তুমি সেভ কৰা বেলেগ এটা কামৰ কাৰণে। ঠিক আছে, তো পাস্ট পারফেক্টটো একবাৰ জানি ললে হৈ গল। তেনেকে সিম্পল প্ৰেজেন্টটো তুমি জানা তো তুমি জানা। You don't have to worry for the other things যে আৰু এগাল মান মই শিকিম সিম্পল প্ৰেজেন্টৰ, কোনো দৰকাৰ নাই। এবাৰ বস্তুটো ভালকে শিকি ললে হৈ যায়। ওকে, এতিয়া চোৱা প্ৰেজেন্ট টেন্স। ওকে, প্ৰেজেন্ট টেন্স যেটো কাম প্ৰেজেন্টত হোৱা বা হৈ থকা বুজায় তাকে প্ৰেজেন্ট টেন্স বুলি কোৱা হয়। নাম্বাৰ ওৱান মানে দ্য ফাৰ্ষ্ট টাইপ। ঠিক আছে, এইটো বস্তু আহে মানে আহে, তাকে আমি কোৱা হয় সিম্পল প্ৰেজেন্ট নহলে প্ৰেজেন্ট ইনডেফিনিট বুলি যেটো কয়। ঠিক আছে, সিম্পল প্ৰেজেন্টত একো কৰিব নালাগে মাই ডিয়াৰ ষ্টুডেন্টস, অকল এটা এস লগাই দিবা। ঠিক আছে, একো কৰিব নালাগে, অকল এস এটা লগাই দিবা উইথ দ্য ভাৰ্ব প্লাস এস। ঠিক আছে, ভাৰ্ব প্লাস এস। কিন্তু ইয়াৰ আগত তোমালোকে এটা বস্তু জানিব লাগিব। সাপোজ মই এটা এক্সাম্পল দিলো ইট, এই ওয়ার্ডটো ইট। ইটটো আই হলে ইট হয়, হি হলে ইটস হব, এইটো জানিব লাগিব। সি হলে কি হয় ইটস হব। ঠিক আছে, দে হলে ইট হব। ওকে, এইকেইটা তোমালোকে জানা, সৰুৰ পৰা পাই আহিছা। মানুহৰ নাম যদি থাকে তেতিয়া কি হব ইটস হব। ঠিক আছে, এইটো বস্তু জানি থলে হল। তো এইটো মতে চলিব। ওকে, এতিয়া চোৱা ইয়াৰ কি হয় কন্ডিশন কেইটা কেনেকুৱা হয়। সিম্পল প্ৰেজেন্ট হবলৈ হলে ইট শুড বি এ ফ্যাক্ট, হ্যাবিট অর রিপিট। মানে কোৱেশ্চন কেইটাত কি হব ফ্যাক্ট, হ্যাবিট বা রিপিট থাকিব। ওকে, ফ্যাক্ট, হ্যাবিট আৰু রিপিট থাকিব, আৰু সেইটো কি হব সিম্পল প্ৰেজেন্ট হব সদায়। ঠিক আছে, এই বস্তু কেইটা মই যেতিয়া বুজাই দিম তেতিয়া তোমালোকৰ ইজি লাগিব, আৰু এইটো 1 মাৰ্কৰ কাৰণে কিন্তু আহে। ঠিক আছে, আজিলৈকে কেতিয়াও মিছ হোৱা নাই কুৱেশ্চন পেপাৰত, সিম্পল প্ৰেজেন্টৰ এটা আহে। ওকে মাই ডিয়াৰ ষ্টুডেন্টস, লুক এট দিস। ওকে,
চোৱা এক্সাম্পল চোৱা ফেক্ট এতিয়া আমি ফেক্টটো প্ৰথম শিকিম ইয়াৰ কুৱেশ্যন বিলাক কেনেকুৱা হয় চোৱা দ্য sun rise in the east ফেক্ট মানে কি হয় যিটো চিৰন্তন সত্য যিটো তুমি চেঞ্জ কৰিব নোৱাৰা তাকে ফেক্ট বুলি কোৱা হয় ইয়াতে কি হ'ব sun rises in the east just s এটা লগাই দিব লাগে ঠিক আছে rises in the east okay এইটো বস্তু বুজি পালা okay next চোৱা habit habit মানে কি ডেইলি যেটো কাম হয় ঠিক আছে এভৰি ডে যদি এনেকুৱা বস্তুবিলাক থাকে ঠিক আছে হি ব্ৰেকেটত go for a walk okay he bracketed go for a walk every morning he bracketed go for a walk every morning okay তোমালোকে হয়তো ভাবিব পাৰা সাৰে স্লো গৈছে বাট গ্ৰামাৰ বস্তুটো এনেকুৱা যিমানে স্লো যাবা সিমানে বুজি পাবা ঠিক আছে সো এটো কি হ'ব এভৰি মৰ্নিং এটো তাৰ হ্যাবিট হি সদায় ৰাতিপুৱা যায় ঠিক আছে যদি হ্যাবিট হয় হেতু সিম্পল প্ৰেজেন্টত পৰে এই তিনটা বস্তু মনত ৰাখিবা যে ফ্যাক্ট হ্যাবিট আৰু ৰিপিট যদি থাকে তেতিয়া হেতু কি হয় সিম্পল প্ৰেজেন্ট হয় আৰু সিম্পল প্ৰেজেন্টলৈ নিবলে এই এস এটা এড কৰিব লাগে ভাৰ্বৰ লগত তাৰ বাহিৰে একো কৰিব নালাগে ঠিক আছে ইয়াত চোৱা he goes for a walk every morning বুজি পাইছা he goes for a walk every morning okay he goes for a walk every morning এটো চোৱা নেক্সট আহিলে ৰিপিট এটো ফ্যাক্ট টু বুজি পালা হ্যাবিট বুজি পালা ঠিক আছে ফ্যাক্টত বহুত বস্তু আহে যেনেকে ওয়াটার ব্র্যাকেটত বয়েল at 100 degree celsius কি হ'ব ওয়াটার boils at 100 degree celsius ice ব্র্যাকেটত float on water কি হ'ব ice floats on water ঠিক আছে উপঙি থাকিব বৰফ একটো পৰা ঠিক আছে ice floats on water এটো হৈ গল ফ্যাক্ট হ্যাবিট টু তোমালে গম পাইছা c ব্র্যাকেটত disturb me in the class every day কি হ'ব c disturbs me in the class every day কিন্তু i থাকিলে মই কৈছোৱে I হলে ডিস্টার্ব হ'ব ঠিক আছে এটো বস্তু জানি থবা টার্মস এন্ড কন্ডিশনস এপ্লাইড I লগত I আৰু ডে লগত কি নবহে s নবহে ঠিক আছে এটো বস্তু মনত ৰাখিবা I আৰু ডে লগত s নবহে ঠিক আছে তো এটো সোয়া নেক্সট আহি গল ৰিপিট মানে কি হয় কিবা এটা কাম যেতিয়া বাৰে বাৰে হয় তাকে কি বুলি কোৱা হয় ৰিপিট হোৱা বুলি কয় যেনেকে সোয়া এইবিলাক যিমান মই এক্সাম্পল দিছো দিস আর ফ্রম কোয়েশ্চন ব্যাংক ঠিক আছে দিস পেপার ব্র্যাকেটত appear twice a week এসপ্তাহত দুবাৰকে আহে মানে কি হৈছে ৰিপিট হৈছে এসপ্তাহত দুবাৰকে our exam bracketত come twice a month ৰিপিট হয় আমাৰ পৰীক্ষাটো ঠিক আছে comes okay তো ইয়াত কি হ'ব this paper appears twice a week okay appears twice a week this is very easy okay this is simple present আৰু এবাৰ ভালকে চাই লোৱা simple present হবলে সোয়া simple present হবলে এটো 1 মাৰ্ক এটা পাবাই 110% sure এটা আহিবই ঠিক আছে যোৱা বছৰ আহিছিলে ice floats on water ঠিক আছে সো সোয়া এটো s এটা লগাব লাগে জাস্ট কন্ডিশন কি হয় ফ্যাক্ট হ্যাবিট আৰু ৰিপিট এইকিটা বস্তু ভিতৰত থাকিব ফ্যাক্ট হ্যাবিট আৰু ৰিপিট ওকে ফ্যাক্ট মানে কি হয় যেটো চিৰন্তন সত্য যেটো চেঞ্জ কৰিব নাই যেনেকে the sun rises in the east water boils at 100 degree celsius ice floats on water ঠিক আছে wood floats on water stone কি হ'ব পানী দিলে ডুবি গুছি যাব sinks ঠিক আছে তো তেনেকা এটো হল ফ্যাক্ট হ্যাবিট টু কি হয় যেটো কাম আমি ডেইলি কৰো ঠিক আছে suppose মই তোমালোকক ডেইলি গালি পাৰো কি হ'ব sir bracketত scold us every day sir scolds us every day ঠিক আছে দেন আহি গল ৰিপিট মানে কি হয় যেটো বস্তু ৰিপিট হৈ থাকে ঠিক আছে যেনেকে ইয়াত আহি গল this paper appears twice a week ঠিক আছে appear twice a week আসলে তো ভাৰ্বৰ লগত এটা s এড কৰি দিলো appears twice a week okay next আহিলে সোয়া 2 okay 2 present continuous tense okay present continuous ৰ লগত কি হয় সোয়া am is are plus ing এই কথাটো মনত ৰাখিবা যতে কন্টিনিউয়াস থাকে যতে কন্টিনিউয়াস শব্দ থাকিব ইট ক্যান বি এনিথিং it can be present continuous it can be past continuous it can be present perfect continuous it can be anything it can be future continuous যতে থাকে কিন্তু এই ing টো দৰকাৰ হ'ব ঠিক আছে যতে কন্টিনিউয়াস থাকিব তাতে ing টো থাকিব তাৰ পিছত তোমালোকে এটো দি ডিসাইড কৰিবা যে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস নে পাষ্ট কন্টিনিউয়াস am is are plus ing মই তোমালোকক প্ৰত্যেকটো বস্তুৰ কন্ডিশনস দিম কন্ডিশন মানে কি হয় কন্ডিশন মানে হৈ গল যে যদি সেন্টেন্সটোত এনেকুৱা বস্তু কিটা থাকে 90% চান্সেস এটো থাকিব
যে এটো হেতু টেন্স হ'ব যেনেকে ইয়াৰ আগৰটো কন্ডিশন কি কলো ফ্যাক্ট হ্যাবিট রিপিট যদি থাকে তেতিয়া 90% চান্সেস এটো হয় যে ইটস সিম্পল প্রেজেন্ট ওকে ইয়াতো একে কন্ডিশন মই দি দিম যদি কন্ডিশনটো তাত থাকে তেতিয়া কি হয় 90% চান্সেস এটো হ'ব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হ'ব কেনেকুৱা হয় কন্ডিশনটো হৈ গল নাও নাও মানে কি এতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস তাৰ মানে যিটো কাম প্রেজেন্টত হৈ আছে মই এটা কি কৰি আছো মই পঢ়াই আছো ঠিক আছে মই তোমালোকক টেন্স পঢ়াই আছো বুজি পালানে টেন্স বুজাই আছো দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্টত যিটো কাম কন্টিনিউ হৈ থাকে তাকে কি বুলি কোৱা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বুলি কোৱা হয় তো কন্ডিশন কি হৈ গল সব নাও থাকিব নহলে কমান্ডস থাকিব কমান্ডস মানে আদেশ থাকিব ঠিক আছে আদেশ থাকিব এটো মই জাস্ট নিজৰ ফালৰ পৰা বনাইছো যাতে তোমালোকে বুজি পোৱা তোমালোকৰ যাতে ইজি হয় ঠিক আছে মানে কয় এ টিচাৰ ইজ এ ফ্ৰেন্ড ফিলসফাৰ এণ্ড গাইড কিন্তু যদি তোমালোকে টিচাৰজনৰ লগত ফ্ৰেন্ড হিচাপে বিহেভ কৰিবলৈ যোৱা তেতিয়া গালি খোৱা হয় নে বাট আই বিলিভ টু বি দ্য ডেফিনেশ্যন অফ এ টিচাৰ মই বিচাৰো যে মোৰ ষ্টুডেন্ট বিলাকে ফ্ৰেন্ডলিকে বস্তুবিলাক শিকক ঠিক আছে মই ভাবো যে ষ্টুডেন্ট বিলাকক তোমালোকৰ নিজৰ চাগে এক্সপিৰিয়েন্স আছে ন লগৰজনে বুজালে বেছিকে বুজি পোৱা টিচাৰজনে বুজোৱাতকে ঠিক আছে তো মই সেইকাৰণে লগৰে যেনেকে বুজাই তেনেকে বুজাবলৈ ট্ৰাই কৰো ওকে সো ইয়াত চোৱা কন্ডিশন হৈ গল নাও আৰু কমান্ডস থাকিব এক্সাম্পল চাই লোৱা হি ব্ৰেকেট ৰাইট এ লেটাৰ নাও এতিয়া ঠিক আছে এটো কি হ'ব হি ইজ ৰাইটিং এ লেটাৰ নাও বুজি পালানে আইএনজি এটা এড হৈ গৈছে ভাৰ্বৰ লগত ৰাইটিং এ লেটাৰ নাও ওকে এই বস্তুটো সেম যদি ইয়াত হি নাথাকে চোৱা আই থাকিব কি হ'ব তেতিয়া আই এম ৰাইটিং এ লেটাৰ নাও যদি ইউ নো দে থাকে দে আৰ ৰাইটিং এ লেটাৰ নাও বুজি পালা তো এইটো বস্তু এনেকে চেঞ্জ হয় ঠিক আছে ওকে দেন আহি গ'ল চোৱা এই কমান্ডসটো কাৰণে কমান্ড মানে কি হয় চোৱা কমান্ড মানে মই যে তোমালোক কৈছো ঐ কথা নাপাতিবা মই পঢ়াই আছো বুজি পালানে ঐ হাল্লা নকৰিবা কেঁচুৱাটো হুই আছে ঠিক আছে ইয়াত চোৱা কমান্ড কেনেকা হয় ডু নট শাউট কোৱেশ্চন বিলাক এনেকা হয় হা যিমান কোৱেশ্চন মই দিছো মাই ডিয়াৰ ষ্টুডেন্ট দিস আর ফ্রম কোৱেশ্চন বেংক যিমান এক্সাম্পলস মই দিছো সব কোৱেশ্চন বেংকৰ হয় সো কাইন্ডলি প্লিজ নোট ইট ডাউন ঠিক আছে ডু নট শাউট দ্য বেবি ব্ৰেকেটত স্লিপ চোৱা হাল্লা নকৰিবা দ্য বেবি ব্ৰেকেটত স্লিপ কি হ'ব ডু নট শাউট দ্য বেবি is sleeping okay do not shout the baby is sleeping okay do not shout the baby is sleeping I hope eto buji paisa thik ase do not shout the baby bracket sleep ase to ki hobo do not shout the baby is sleeping okay he bracket write a letter now he is writing a letter now okay so this is it I hope বুজি পাইছা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হয় যেটো কাম প্রেজেন্টত কন্টিনিউ হৈ আছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুলি কোৱা হয় ওকে তাক আমি কেনেকে হেৰি কৰিব পাৰো তাৰ ৰুলটো হৈ গল এম ইজ আৰ প্লাস আইএনজি তাৰ মানে যেনেকে থাকিব আই থাকিলে এম হ'ব হি থাকিলে ইজ হ'ব সি থাকিলে ইজ হ'ব ঠিক আছে দে থাকিলে আৰ হ'ব সো দিস ইজ ইট ওকে